আসসালামু আলাইকুম। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি উপভোগ করছেন, আশা করছি সবাই ভালো আছেন। সবার দোয়া চেয়ে আজকের ভিডিওটি আমি আবারও শুরু করলাম। ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটি একটি পার্ক। আমরা গিয়েছিলাম এই পার্কটি ঘুরতে। পার্কটি আমার এত ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এই পার্কটি অবস্থান করছে নোয়াখালী জেলার সাত্তারবাড়িয়া সোনাইমুড়ি নামক জায়গায়। আপনাদের সাথে হয়তো একটি কথা কখনো শেয়ার করা হয়নি, আমি কিন্তু নোয়াখালীর মেয়ে, আমার বাবার বাড়ি নোয়াখালী। এছাড়াও আমার সম্পর্কে জানতে আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে থাকুন। ধীরে ধীরে একদিন আপনাদেরকে সবই বলবো আমার সম্পর্কে। পার্কটিতে যেদিন যাব ঠিক করেছি, বাসায় থাকতে দেখেছিলাম একটু রোদ ছিল। পরবর্তীতে যখন রেডি হয়েছি তখন দেখলাম যে একটু মেঘলা লাগছে, এবং লাস্ট পর্যন্ত আমরা যখন সিএনজি নিয়েছিলাম তখন দেখলাম যে ঝুম বৃষ্টি এবং সাথে অনেক বজ্রপাত হচ্ছিল। খুব ভয় লাগছিল, কিন্তু রওনা যেহেতু দিয়ে দিয়েছিলাম তাই আল্লাহর নাম নিয়ে আমরা পার্কটিতে চলে গিয়েছিলাম। সাথে আমার বোন এবং ভাইও ছিল। এছাড়াও সেই ঝড় বৃষ্টির মধ্যেই যাওয়ার আরও একটি কারণ হচ্ছে, আমার ভাই বোন যেহেতু ঢাকায় পড়াশোনা করে, ওরা আবার ঢাকায় ব্যাক করবে। যেহেতু প্ল্যান করা হয়ে গিয়েছিল এবং বের হয়ে পড়েছিলাম, তাই ওদেরকে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম পার্কটিতে। এই পার্কটিতে কিন্তু আমার আগে যাওয়া হয়নি, সেদিনই প্রথম গিয়েছিলাম। সেদিন পার্কটিতে ঘুরে আমার সবচেয়ে যেটি ভালো লেগেছিল সেটি হলো চারদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, এবং প্রকৃতির কি অপরূপ দৃশ্য দেখুন একবার। একদিকে ছিল প্রায়, এটি কি পুকুর নাকি দিঘি আমি ঠিক বলতে পারি না, সাইজ অনেক বড়। এছাড়াও গাছপালা, পার্ক, মানে অন্যরকম একটি অপরূপ দৃশ্য ছিল। তাই আমি খুব এনজয় করছিলাম এবং অনেকটা নস্টালজিকও হয়ে যাচ্ছিলাম। আমার অনেক ভালো লাগছিল। আমাদের সাথে আরও কিছু মানুষ ছিল, বৃষ্টির জন্য তারা তেমন ঘুরতে পারেনি। বাবুকেও আমরা হাঁটতে দিয়েছিলাম, অবশ্যই ছাতার নিচে। দেন ও এই বৃষ্টির পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমার দেখতে খুব ভালো লাগছিল, বাবুও খুব এনজয় করছিল। আপনাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানেন বাচ্চারা পানি দেখলে খুব খুশি হয়। তাই বাবু তো পানি পেয়ে খুবই খুশি এবং সে পানির উপর দিয়ে ধপাস ধপাস করে হেঁটে যাচ্ছিল। আমরা দেখে খুব এনজয় করছিলাম। এখন যে অংশটি দেখছেন এটি পার্কের বাম পাশের একদম লাস্ট স্পট। ওইদিকে আরও জায়গা আছে, হয়তোবা ভবিষ্যতে পার্কটি আরও বাড়ানো হবে। এইদিকে কিছু খাবারের দোকান আছে। এই যে দেখুন এখানেই কিন্তু শেষ, বাট এই যে লতানো গাছের মতো দেখছেন এই অংশ পর্যন্ত কিন্তু এই পার্কের জায়গা। হয়তোবা এদিকে ভবিষ্যতে ওরা আরও কিছু করবে। এদিকেও দেখতে ভালোই লাগছিল, আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। পুরো পার্কটি আমরা খুব সুন্দর করে এক্সপ্লোর করেছিলাম। তারপর আমরা ডান দিকে চলে গিয়েছিলাম। ডান দিকে দেখলাম যে ছোট্ট করে ডাইনোসর ওয়ার্ল্ডের মতো একটি জায়গা ছিল, ওইখানে অনেকগুলো ডাইনোসরের পুতুল মতন সাজানো ছিল।
এই ডাইনোসরগুলো কিন্তু ততটা রিয়েলিস্টিক ছিল না। ডাইনোসর ওয়ার্ল্ডের ডাইনোসরগুলো যেমন অনেক রিয়েলিস্টিক ছিল, এগুলো কিন্তু কিছুটা কার্টুনের মতোই আমার লেগেছে। বাট তারপরেও বাচ্চাদের জন্য যে একটা সুন্দর ডাইনোসর ওয়ার্ল্ডের মতো ভাইব দিয়েছে, সেটি আমার ভালো লেগেছে। এছাড়াও এখানেও কিছু খেলাধুলার জায়গা ছিল, বাট যেহেতু বৃষ্টি ছিল তাই আমরা সেখানে উঠতে পারিনি। এই ধরনের খেলার জিনিসগুলো আমার বাচ্চা কিন্তু অনেক পছন্দ করে, কিন্তু বৃষ্টির জন্য আসলে ওকে আমরা উঠাতে পারিনি। আপনারা যারা কুমিল্লার ডাইনোসর ওয়ার্ল্ডে যাননি বা যাওয়ার প্ল্যান করছেন, এটি কিন্তু ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা হতে পারে। আমি এর ব্লগ আপলোড করেছি, ডিটেলস ব্লগ, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিওটির এই পর্যায়ে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে এই পর্যায়ে এসে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা এছাড়াও চাইলে কমেন্ট করতে পারেন, ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে পারেন। কোথাও ঘুরতে গেলে ছোটোবেলা থেকেই আমি বাবুকে ওর বাবার কাছে দিই, যার কারণে ওর বাবার সাথে হাঁটছিল আর আমি একা একা কিছুটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই দেখুন, বাবু বড় একটা ছাতা নিয়ে একা একাই হাঁটছিল। ছাতা কিন্তু ওর থেকেও বড়, মানে আমাদের দেখতে খুব ভালো লাগছিল, আমরা খুব হাসছিলাম ওর অবস্থা দেখে। এখানে একটি স্লাইড ছিল, বাবুর বাবা উঠেছিল কিছুটা ভিডিও নেওয়ার জন্য। পরবর্তীতে সে স্লাইড দিয়েই নেমেছিল এবং বাবুও ওঠার চেষ্টা করছিল। আর এই যে দেখছেন, এখানে ছোট্ট করে একটি স্টেশন বানানো হয়েছে আর মেট্রো রেলের আদলে এখানে একটি রেলগাড়ি রাখা হয়েছে। দেখতে কিছুটা মেট্রো রেলের মতোই লাগছিল। আমরা এখানে উঠিনি কারণ এখানে তেমন কিছুই না, জাস্ট রেলগাড়িটি একবার রাউন্ড দিয়ে ঘুরে আসে। আমার সব সময় মনে হয় যে কোনো পার্কে যদি একটি রেলগাড়ি থাকতো যেখানে উঠলে একদম পুরো পার্কটি ঘুরে আসা যেত, তাহলে হয়তোবা খুব ভালো লাগতো। রেলের পরে আমরা গিয়েছিলাম ডান দিকে একদম শেষ পর্যন্ত। এদিকে কিছু ছোট ছোট ব্রিজের মতো বানানো হয়েছে, ব্রিজগুলোতে কিন্তু ছবি তুললে খুব ভালো আসবে। বাবুর বাবা বাবুর কিছু ছবি নিয়েছে, আবার আমারও কিছু ছবি তুলেছিল। ব্রিজগুলোর পাশেই কিছু ঝর্ণা ছিল, সবাই ছবি তুলছিল। ব্রিজগুলো পার হলেই এই পাশটাতে অনেকগুলো দোকান ছিল। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে খুঁটিনাটি অনেক কিছু পাওয়া গিয়েছিল। বাচ্চাদের খেলনা ছিল, আমি দেখছিলাম। এর মধ্যে ম্যাক্সিমাম খেলনা বাবুর আছে, সেগুলোই দেখছিলাম। এছাড়াও দোকানগুলোতে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেমও ছিল। আমি যেহেতু হিজাব পরি এবং বিভিন্ন ধরনের ব্রুজ কালেক্ট করা আমার শখ, তাই আমি কয়েকটি হিজাব পিন নিয়েছিলাম। তারপর কিছু খাবারের দোকানও ছিল, সেগুলোতে আর আমরা যাইনি। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই দোকানের ডান পাশেই ছিল একটা ইন্টারেস্টিং জিনিস। এই যে এখানে দেখছেন, ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, একটি জলপরি টাইপের ছিল। আর যে ইন্টারেস্টিং জিনিসের কথা আমি বলেছি সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে জলপরির পাশে যে বর্ডার মতন দেখছেন, এটি আসলে কিন্তু একটি সাপ ছিল, পুরোটা অজগর সাপের মতো। এই পুরোটা মিলে একটি সাপ এবং এই দেখুন সাপের লেজ। আমরা আসলে প্রথমে বুঝিনি জিনিসটি কি, পরে দেখলাম যে এটি সাপ। পুরো গ্রিন পার্কটি আমাদের ঘোরা শেষ। এখন আমরা গ্রিন পার্ককে বিদায় দিচ্ছিলাম। আপনারা যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখেছেন, পার্কটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।